السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. صحيح البخاري كتاب التوحيد باب مقلب القلوب وقول الله تعالى ونقلب أفئدتهم وأبصارهم এখান থেকে শুরু। বাব হচ্ছে পরিচ্ছেদ মুকাল্লিবিল কুলুব, অন্তরসমূহের পরিবর্তনকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী যে আমিও তাদের অন্তরসমূহ ও দৃষ্টিসমূহ ঘুরিয়ে দেব। ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, এবং ঘুরিয়ে দেব তাদের অন্তরসমূহ, ও আবসারহুম, এবং তাদের দৃষ্টি। 7391 নম্বর হাদিস দিয়ে শুরু করছি আমরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করছেন, ক্বালা আকতারু মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহলিফু লা ওয়া মুকাল্লিবিল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় যে কথা বলে কসম খেতেন বা কসম করতেন সেটা হচ্ছে না সেই সত্তার কসম যিনি অন্তরসমূহ পরিবর্তন করে দেন। তার মানে মুকাল্লিবুল কুলুব এটা আল্লাহর একটা সিফা। মুকাল্লিবুল কুলুব আল্লাহর সিফা। বাবু ইন্না লিল্লাহি মিআতা ইসমিন ইল্লা ওয়াহিদান। এরপর ইমাম বুখারী আরেকটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন, সেটা হলো পরিচ্ছেদ আল্লাহর জন্য রয়েছে 100টা নাম একটা ব্যতীত, তার মানে 99 নাম। قال ابن عباس رضي الله تعالى عنه ذو الجلال العظمة البر اللطيف। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুল জালালি অর্থ হলো যুল জালালিল আযামাহ, এর অর্থ হলো আল বার এবং আল লতিফ। আল বার দয়ালু, আল লতিফ সূক্ষ্মদর্শী। এখানে যুল জালালি বলতে হয়তো যুল আযামাতি এভাবে বলেছেন, এবার থেকে আমরা এটাই বুঝতে পারছি যুল জালাল আয় যুল আযামাহ। এরপর আল্লাহর আরো একটা সিফাতের ক্ষেত্রে বলা হচ্ছে আল বার। আল বার আল্লাহর একটা সিফা, আল লতিফ আল্লাহর আরেকটা সিফা। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة أحصيناه حفظناه। আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রয়েছে 99টা নাম, একটা ছাড়া 100টা। মানে এটাকে আবারও ব্যাখ্যা করছেন ক্লিয়ার করে। প্রথমত বলছেন 99 মানে 99, তারপর বলছেন মিয়া ইল্লা ওয়াহিদ, মিয়া ইল্লা ওয়াহিদান মানে হচ্ছে একটা ছাড়া 100টা, তার মানে কয়টা? 99টা। মান আহসাহা, যারা এই নামগুলো গণনা করবে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। তো এখানে রাবি বলেন আহসাইনাহু হাফিজনাহু, অর্থাৎ আহসাইনাহুর অর্থটা কি? অর্থাৎ এটাকে হিফজ করা, করায়ত্ত করা, এই নামগুলোকে সংরক্ষণ করা, মুখস্থ করা। কিন্তু শুধু মুখস্থ বলতে আমরা যেটা শব্দে তোতা পাখির মতো মুখস্থ করা এটা না। আসলে ইহসার অর্থ হচ্ছে যে ব্যক্তি এই নামগুলো পড়লো, মনে রাখলো, মুখস্থ করলো, এর অর্থ বুঝলো, তাতে বিশ্বাস স্থাপন করলো এবং সে অনুযায়ী আমল করলো। এই সবটা মিলেই ইহসার অর্থ। আচ্ছা, এরপরের হাদিস বাবু সুআলি বিআসমাইল্লাহি তাআলা ওয়াল ইস্তিআযাতি বিহা। আল্লাহ তাআলার নামগুলোর ওসিলা দিয়ে প্রার্থনা করা, দোয়া করা এবং আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাহলে এই বাব থেকে বোঝা গেল, পরিচ্ছেদ থেকে বোঝা গেল যে আল্লাহর নামগুলোর দিয়ে ওসিলা করা যাবে এবং আল্লাহর নামগুলো দিয়ে তার কাছে আশ্রয় চাওয়া যাবে, দোয়া করা যাবে। ওসিলা 3টা জিনিস দিয়ে করা যায়। একটা হলো নিজের আমালে সালেহ, নিজের নেক আমল। আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, আসমা এবং সিফাত, তার ওসিলা করা যাবে। আর আরেকটা হলো জীবিত সৎলোকের দোয়া, জীবিত সৎলোকের দোয়া।
মানে সেটা এরকম নয় যে হে আল্লাহ অমুকের দোয়া রসিলে আমাকে ভালো করে দেন, এটা নয়, বরং কোনো জীবিত ব্যক্তির কাছে গিয়ে, যিনি সৎ, তার কাছে গিয়ে এটা বলা যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, এটা জায়েজ আছে। এটা তাওয়াক্কুলের সাথে কোনো কন্ট্রাডিক্টরি নয়। হ্যাঁ, ভালো লোকদের দোয়া এটা এটা মাশরু, এটা শরিয়া সম্মত। আমি যেমন আমার নিজের জন্য দোয়া করতে পারবো, আপনাদের সবার জন্য দোয়া করতে পারবো। যেহেতু আমি আপনাদের সবার জন্য দোয়া করতে পারবো, অতএব আপনারা কেউ যদি আমাকে রিকোয়েস্ট করেন আমার জন্য দোয়া করবেন, তাহলে সেটাও জায়েজ। কেউ কেউ মনে করে যে কারো কাছে দোয়া চাওয়া জায়েজ নেই, যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা জায়েজ নাই, কারণ এটা তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক। এটা তাওয়াক্কুলের সাথে আসলে সাংঘর্ষিক কথাটা আমি কোথাও পাই নাই। মানে আমি সবসময় আল্লাহর উপর এত বেশি তাওয়াক্কুল রাখবো যে তার কাছে কিছু চাইবও না, এটাও তাওয়াক্কুলের একটা রূপ, কিন্তু এই রূপটা সঠিক না। যে আমি আল্লাহর উপর এত তাওয়াক্কুল করলাম যে আল্লাহর কাছে কিছু চাইবও না, তাহলে আসলে আল্লাহর কাছে চাওয়াটা এটা কি তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষপূর্ণ? মোটেই না, বরং এটা তাওয়াক্কুলের পরিপূরক। এটা তাওয়াক্কুলের পরিপূরক। আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখছি বলেই তো তার কাছে চাইছি, তাই না? আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ সবকিছু দিতে পারেন, আল্লাহ শেফা দিতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আল্লাহ বারাকা দিতে পারেন, আল্লাহ রাহমান নাজিল করতে পারেন, আল্লাহ বৃষ্টি দিতে পারেন, আল্লাহ সুস্থতা দিতে পারেন, আল্লাহ আরোগ্য দান করতে পারেন। এই যে একটা দৃঢ় বিশ্বাস আল্লাহ পারেন, যে আল্লাহকে আমি চোখে দেখি নাই, আমি কোরআন এবং সুন্নাহ থেকে জানলাম, তার উপর প্রবল বিশ্বাস স্থাপন করলাম বলেই তো আমি আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও, হে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো, হে আল্লাহ আমাদেরকে বারাকা দাও। অতএব আল্লাহর কাছে চাওয়াটা তার তাওয়াক্কুলের সাথে মোটেই সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক। ঠিক তেমনি অন্য ব্যক্তিকে যদি আমরা বলি যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও সাংঘর্ষিক নয়। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا جاء احدكم فراشه فلينفضه بصنفة ثوبه 3 مرات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন বিছানা যাবে তখন সে যেন তার কাপড়ের আঁচল দিয়ে বিছানা 3 বার মুছে নেয়, ঝেড়ে নেয়। আর বলে ওয়ালিয়াকুল, এবং যেন বলে বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউ, ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। তো এটা ঘুমের একটা দোয়া আর কি। এর অর্থ হচ্ছে হে রব, হে আমার রব, আপনার নামে আমি শুরু করছি, বা আমি এই যে ওয়াদাতু জামবি, আমার শরীরের পার্শ্বদেশ বিছানায় স্থাপন করলাম, আপনার নামে আমি আমার জাম্প হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা আমি, কারণ আমরা তো কাত হয়ে শুই, এই জন্যই বলা হচ্ছে কাত হয়ে শোয়াটাই আমাদের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে শুইতেন, ফলে সেটাই এখানে সেভাবে দোয়াটা শিখিয়ে দেওয়া হয়েছে। হে আল্লাহ, হে আমার রব, আপনার নামে আমি আমার পার্শ্বদেশ বিছানা স্থাপন করি বা রাখি, ওয়াবিকা আরফাউ, এবং আপনারই সাহায্যে আমি সেটা আবার উঠাবো। আমার সেটা মানে কি, আমার শরীর বা আমার পার্শ্বদেশ বিছানা থেকে আমি উঠাবো। ইন আমসাকতা নাফসি, যদি আপনি আমার জীবন আটকে দেন, নিয়ে যান, আটকে দেন মানে কি, রেখে দেন। ইমসাক মানে হচ্ছে রেখে দেওয়া। যদি আপনি আমার নফস এবং রূহ বা জীবনটা রেখে দেন, ফাগফির লাহা, তাহলে আমাকে মাফ করে দেন, মৃত্যুকে, যদি আপনি আমাকে মৃত্যু দেন এই অবস্থায়, তাহলে ক্ষমা করে দেন। ওয়া ইন আরসালতাহা, আর যদি আপনি ফিরিয়ে দেন, ছেড়ে দেন, ইরসাল মানে ছেড়ে দেওয়া, আপনি ছেড়ে দেন, আমার নফসকে ছেড়ে দেন, তার মানে আমার নফসকে বাঁচিয়ে রাখেন, ফেরত দেন, হ্যাঁ, তাহলে
আপনার নেককার বান্দাদেরকে আপনি যেভাবে হেফাজত করেন সেভাবে আমার এই প্রাণটাকেও আপনি হেফাজত করবেন। চমৎকার দোয়া। ফাহফাযহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। আচ্ছা, এই হাদিসের আরেকটা মুতাবাআত রয়েছে, আচ্ছা সেটা এখানে আর বলা হয় নাই, অন্য আরেকটা সনদে। পরের হাদিসে আমরা যাচ্ছি 7394 হাদিস। এই হাদিসটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তার বিছানার দিকে আশ্রয় নিতেন, বিছানায় যেতেন অর্থাৎ ঘুমাতে যেতেন, ক্বালা তখন একটা দোয়া পড়তেন, বলতেন কি, আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আপনার নামেই, আহইয়া আমি জীবিত হই, ওয়া আমুত এবং মারা যাই, অর্থাৎ আমার হায়াত মউত আপনার নামেই হয়ে থাকে। আচ্ছা, তারপরে ওয়া ইযা আসবাহা, আর যখন প্রত্যুষ হতো, ওয়া ইযা আসবাহা ক্বালা, অর্থাৎ সকালে যখন ঘুম থেকে উঠতেন, এটাকে সংক্ষেপে বলছে ওয়া ইযা আসবাহা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সহজ, এটা আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য একটু বেশি সহজ। হ্যাঁ, প্রথমে কি বলবেন, বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুত, অথবা আল্লাহুম্মা বিসমিকা আহইয়া ওয়া আমুত। আর শেষেরটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিলেন এবং তার কাছেই প্রত্যাবর্তন। ওয়া ইলাইহিন নুশুর, তার কাছে আমাদের পুনরুত্থান, তার কাছেই আমাদের ফিরে যাওয়া, তার কাছে আমাদের প্রত্যাবর্তন। এরপরের হাদিস হলো আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال كان النبي صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل قال باسمك نموت ونحيا فإذا استيقظ قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। এটা অনেকটা আগের হাদিসের অনুরূপ, তবে আগের হাদিসটা ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই হাদিসটা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবারাই এই দোয়াগুলো জানতেন। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তার শয্যা গ্রহণ করতেন তখন তিনি বলতেন বিসমিকা নামুতু ওয়া নাহইয়া। তাহলে আগে আমরা পড়লাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এখানে বিসমিকা নামুতু ওয়া নাহইয়া। তার মানে শব্দের একটু যদি হেরফের হয় তাতে কোনো সমস্যা নেই, মূল কথাটা ঠিক আছে। হে আল্লাহ, আপনার নামে আমরা জীবন পাই, আপনার নামে আমাদের মৃত্যু হয়। তাহলে আগেরটাও ঠিক অনুরূপ, এখানে আল্লাহুম্মাটা নাই, তাহলে আপনি আল্লাহুম্মা ছাড়াও বলতে পারেন, আবার আল্লাহুম্মা দিয়েও বলতে পারেন। আর ঘুম থেকে ওঠার যে দোয়া, যখন তিনি ঘুম থেকে জাগ্রত হতেন, ফাইযা ইসতাইকাযা ক্বালা, একই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থটা আমরা বলেছি। আচ্ছা, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস 7396। قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله فقال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان أبدا। এখানে স্বামী স্ত্রীর মেলামেশার একটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি তার আহালের কাছে, তার স্ত্রীর কাছে আসার ইচ্ছা পোষণ করে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শালীন পরিভাষা ব্যবহার করেছেন। এখানে বলেছে তোমাদের কেউ যদি তার স্ত্রীর কাছে আসতে চায়, আসতে চাওয়ার মধ্যেই সব কথা বলে দেওয়া হয়ে গেছে। এখানে অন্য ধরনের আরো যে শব্দ যেগুলো দিয়ে স্বামী স্ত্রীর মেলামেশা বোঝানো হয়, সেরকম কোন শব্দ এখানে তিনি ব্যবহার করেননি। অনেক সময় শালীনও কিন্তু আমাদের দ্বিধা হয় সবার সামনে ব্যবহার করতে, তাই না? স্বামী স্ত্রীর একান্তের যে
মেলামেশা কিংবা তাদের যে আরো যে সমস্ত কাজগুলো তারা স্বামী বা স্ত্রী হওয়ার কারণে তারা করে থাকে, সেগুলোর কোনোটাই কিন্তু প্রকাশ্যে বলার মতো না, তাই না? শরিয়া অনেক কাজ জায়েজ রেখেছে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু সেই কথাগুলো আমরা জায়েজ রেখেছে বলেই আমরা নিজেদের মধ্যে আলাপচারিতা নিয়ে আসব, এটা আসলে সঠিক নয়। কোরআন সুন্নাহ আমাদেরকে বারবার সেটা শিখিয়ে দিয়েছে, দেখিয়েছে যে প্রকাশ্যে পাবলিকলি স্বামী স্ত্রীর আলোচনার বিষয়গুলো, তাদের এই যে কাছাকাছি ইন্টিমেসি, একে অপরের সান্নিধ্যে আসার বিষয়গুলো যেন খুবই সংযত ভাষায় বলা হয়। এই লেসনটা এখানে আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর কাছে আসতে চায় তখন সে একটা দোয়া পড়বে, বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, আল্লাহর নামে। মানে যেহেতু আপনি সন্তানের একটা প্রত্যাশা করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, ফলে আপনার এখনকার সেই সন্তান পাওয়ার আশাতেই আপনি এমন বৈধ একটা কাজে আপনি আছেন, তাহলে সেখানে আপনি কিভাবে দোয়া করবেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কারণ যে কোনো ভালো কাজ, যে কোনো নেক নিয়াতের কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করাটাই হচ্ছে নিয়ম। এরপর দোয়াটা কি? আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, হে আল্লাহ শয়তানকে আমাদের থেকে পৃথক করে দেন, শয়তানকে আমাদের থেকে দূরে সরিয়ে দেন। জান্নিবনা শায়তান, কারণ এই শয়তান কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে শয়তান আপনার ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, লেগে আছে। সে আপনার শিরের উপর শিরে ঢুকতে পারে, সে আপনার মাথায় ঢুকতে পারে, সে আপনার চিন্তা চেতনাও দখল করে নিতে পারে। এবং যদি ধরেই নেই আপনার চিন্তা চেতনা সব ঠিক আছে, ঈমান, বিশুদ্ধ আকীদা, সবকিছু ঠিক আছে, আমলও শুদ্ধ, ইবাদতও শুদ্ধ, নামাজও শুদ্ধ, শয়তান কিন্তু আশাহত হয় না। সে খুব অপটিমিস্টিক, সে সারাক্ষণ চিন্তায় থাকে কিভাবে, উনি তো খুবই আল্লাহওয়ালা এবং খুবই শুদ্ধ এবং ভালো, কিন্তু ওনার একটা কাজ নষ্ট করতে পারলেও আমার লাভ। শয়তান কিন্তু সেই চিন্তায় থাকে। এই জন্য শয়তান দেখেন বহু জায়গায় শয়তান আসে। আপনি যখন সালাতে দাঁড়ান তখনও শয়তান আসে, আজানের সময় শয়তান আসে। আপনি সহিহ মুসলিম এবং বুখারীর হাদিসগুলো পড়ে দেখেন, সে প্রতিটা মোমেন্ট কাজে লাগানোর চেষ্টা করে যাতে করে মুসলিম উম্মার প্রত্যেকটা লোককে মিসগাইড করা যায়, তাদের ক্ষতি করা যায়। এবং যখন কোনো মুসলিম দম্পতি তারা একাকী নির্জনে একত্রিত হয়, উদ্দেশ্য যদি আল্লাহ কোনো সন্তান দেন, তখনও শয়তান আক্রমণ করে। শয়তানের ফর্মুলাটা তো এটা হচ্ছে মাল্টিপল, আমরাও জানি না, আল্লাহ ভালো জানেন। যেই বর্ণনাগুলো এসছে শয়তান এভাবে করে, এর বাইরেও শয়তানের আরো কূটকৌশল থাকতে পারে। আমরা তো মানুষ শয়তানের কূটকৌশলগুলো ধরতে পারি না, পারি? বলেন তো। এই যে অফিস আদালতে, সুবহানাল্লাহ, অফিস আদালতে, বুঝছেন তো, সবখানের কথাই বলছি, প্রশাসন যন্ত্র, ব্যবসা বাণিজ্য, কোথাও শয়তানের কূটকৌশলগুলো ধরার সাধ্য আমাদের নাই। এই যে খাদ্য এত ভেজাল মিশায়, সেই ভেজাল খাদ্য, ভেজাল ফল আমাদের সামনে দেওয়া হয়, এরপরও খাই, তাই না? সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে শয়তান কত অ্যাক্টিভ, এবং শয়তান অ্যাক্টিভ, সে আশাহত হয় না, এবং তার ফর্মুলা নতুন করে আরো এক্সপান্ড হতে থাকে, বাড়তে থাকে। তার মেথড, তার সিস্টেম, এগুলো মাল্টিপল। এবং যেগুলো রেগুলার, শয়তানের রেগুলারের বাইরেও অনেক ধরনের পন্থা আছে। এবং দেখেন, শয়তান কি ডিজিটালি অ্যাক্টিভ হতে পারে? আপনারা কি মনে করেন? হ্যাঁ, পারে। অথচ ডিজিটাল অ্যাক্টিভিটিস নিয়ে কোরআন হাদিসে তেমন কিছু বলে নাই যে শয়তান ডিজিটালিও অ্যাক্টিভ হতে পারে। কিন্তু বাস্তবতা হলো এই যে শয়তান ডিজিটালিও অ্যাক্টিভ হতে পারে। যদি নাই হতো তাহলে তো এত খারাপ কিছু আমরা ইন্টারনেটে দেখতাম না। তো এগুলোর পেছনে শয়তান আছে না? শয়তান আছে। অতএব যখন আপনি আল্লাহর কাছে
একজন সন্তান প্রত্যাশী হবেন, তখন শয়তান থেকে আশ্রয় নেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই যে আমরা প্রচেষ্টা করছি স্বামী স্ত্রী, তুমি আমাদেরকে যে সন্তান দাও সে সন্তান যেন নেক হয়, এবং সেই সন্তানের উপর শয়তানের কোনো আথর যেন না থাকে, শয়তানের কোনো প্রভাব যেন না থাকে। মনে রাখবেন, এই দোয়া শুধু স্বামী স্ত্রীর মেলামেশার সময় করলেই হবে না, এই দোয়াটা সবসময় করতে হবে। আমরা যখন আমাদের সন্তানকে স্কুলে পাঠাই, তখন কি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ স্কুলে যে অশিক্ষা কুশিক্ষাগুলো আছে আমার সন্তানকে সেগুলো থেকে বাঁচাও? এটা কিন্তু আমাদের মাথায় আসে না। অতএব ইসলাম আমাদেরকে জাস্ট শিখিয়ে দিয়েছে প্রত্যেক জায়গায় শয়তান থেকে যেন আমরা বেঁচে থাকি এবং শয়তানের ফেরেবে যেন না পড়ি। তাইলে যখন সন্তান কনসিভ হবে তখন থেকেই দেখেন আমাদেরকে সতর্ক করে দিয়েছে। তাইলে সন্তান জন্ম লাভের পরে কি সতর্ক থাকতে হবে না? সন্তানকে যখন এডুকেশন দিচ্ছি তখন কি সতর্ক হতে হবে না? সন্তানকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি তখন কি সতর্ক হতে হবে না? এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, তাই না? বুদ্ধিমান তো, যদি আপনাকে আমি বলি ভাই সামনে শত্রু আছে, মানে আপনি ভাবলেন যে এই পয়েন্টটা পার হয়ে গেলাম তো এরপর আর শত্রু থাকবে না, এটা ভাবার অবকাশ আছে? আমি যখন বললাম ভাই সামনে শত্রু আছে, তার মানে হচ্ছে আপনার পুরো জায়গাটা ঝুঁকিপূর্ণ। আপনি যদি এই পয়েন্টটা কোনো মতে পার পান, নেক্সট পয়েন্টটা পার পাবেন তার কোনো গ্যারান্টি নাই। অতএব শত্রু সম্পর্কে আপনাকে প্রত্যেকটা ঘাঁটিতে, প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থায় আপনাকে সতর্ক থাকতে হবে, তাই না? যুদ্ধ একই অবস্থা। দেখেন আমরাও তো শয়তানের সাথে একটা ঘোষিত হোক আর অঘোষিত হোক যুদ্ধে আছি না? শয়তান কিন্তু যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে সে আল্লাহর কাছে বহু আগে। সে বলছে আমরা এদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সব দিক থেকে আসবো। হ্যাঁ, উপর থেকে তো আল্লাহ আছেন। তাহলে শয়তান এই যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমরাও কিন্তু একটা যুদ্ধে আছি। ফলে আপনি যেখানেই যান না কেন সেখানে শয়তানের একটা ঘাঁটি কিন্তু পাবেন। আপনি বাজারে গেলে দেখবেন সেখানে একটা ঘাঁটি আছে, রাস্তায় নামেন সেখানে আরেকটা ঘাঁটি আছে, কোনো অফিস আদালতে যান সেখানেও কিন্তু ঘাঁটি আছে। সারাক্ষণ আপনাকে আমাকে মিসগাইড করার জন্য শয়তান ব্যস্ত। ফলে আমাদের প্রত্যেকটা পয়েন্টে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। প্রত্যেকটা পয়েন্টে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। এমনকি সেটা যদি হয় স্বামী স্ত্রী একে অপরের সান্নিধ্য উপভোগের সময়। ইসলাম তো একটা চমৎকার সিস্টেম করে দিয়েছেন, এই সিস্টেম দিয়েছেন আল্লাহ, যে আপনি আপনার স্ত্রীর সান্নিধ্য উপভোগ করছেন, এর মধ্যে আল্লাহ তাআলা আরেকটা বারাকাও দিয়ে দিতে পারেন। সে বারাকা হচ্ছে সন্তানের বারাকা। তাহলে দোয়াটা হলো আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ, শয়তানকে আমাদের এই কাজে যেন সে আমাদের সাথে পার্টিসিপেট করতে না পারে দূর করে দিন, আর আমাদেরকে এর মাধ্যমে যে রিজিকটা আপনি দেবেন সেই রিজিক মানে সন্তান, তার থেকেও শয়তানকে দূরে রেখে দিন, তার থেকেও শয়তানকে দূর করে দিন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এরপরে আরেকটা মন্তব্য করলেন, কি বললেন? ফাইন্নাহু ইন ইউকাদ্দার বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক। কারণ এই দোয়া পড়ার পরে যদি তাদের দুজনের মাঝখানে, তাদের দুজনকে স্বামী এবং স্ত্রীর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান তাদের এই অ্যাক্টিভিটিজের কারণে তাকদীর নির্ধারণ করে দেন, লাম ইয়াদুররাহু শাইতানুন আবাদা, তাহলে শয়তান তাদের কখনোই কোনো ক্ষতি করতে পারে না। অনেক সন্তান যদি শয়তান শুরুতে টাচ করতে পারে, শয়তান অনেক ধরনের ক্ষতি করতে পারে, অনেক ধরনের ক্ষতি করতে পারে। এগুলো হয়তো এক্সপেরিমেন্ট ছাড়া আমাদের বলা কঠিন যে শয়তান তাহলে কি ধরনের ক্ষতি করতে পারে। শয়তান তাকে কি জীবনের সত্য থেকে তখনই ডিটাচ করে দিতে পারে, অথবা শয়তান কি তাকে ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে? আপনারা জানেন শয়তান কিন্তু জিন, কানা মিনাল জিন্নে, হ্যাঁ কোরআনে আল্লাহ তাআলা বলছেন সে ছিল জিন, তারপরে কি বললো? ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সে তার রবের নির্দেশ লঙ্ঘন করলো। তাইলে জিনের আথর তো আমরা সবাই জানি, জানি না?
জিনের আসর এই সময় হয়, এই যে শয়তানের আসরটা, এই জন্যই দোয়া করতে বলা হয়েছে। কারণ জন্মের সময় জিন যদি আসর করে তাহলে অনেক দিন সে কিন্তু ডিস্টার্ব দিবে। এবং জিন যদি কোনো মায়ের উপর আসর করে তাহলে মা এবং সন্তান দুজনেরই ক্ষতি করবে। মনে রাখবেন, জিনের মধ্যে কারা ক্ষতি করে? দুষ্ট জিনগুলো। আর দুষ্ট জিনগুলো হলো ইবলিসের মোটামুটি অনুসারী অথবা তার সাঙ্গপাঙ্গ। ফলে আমরা যদি জিন এবং শয়তান, আপনি দেখবেন আমাদের ওলামা ইকরাম জিন এবং শয়তানের আলোচনা একসাথে করেছে, অনেক বই পাবেন জিন এবং শয়তান নিয়ে তার আলোচনা একসাথে করেছে। ডক্টর ওমর সুলাইমান আশকার তিনিও করেছেন। তো মানে শয়তানের আসর মানে হচ্ছে জিনের আসর, আর জিনের আসর মানে হচ্ছে শয়তানের আসর। কারণ জিনদের মধ্যে যারা ভালো তারা কিন্তু তাদের নিজেদেরও ক্ষতি করে না, মানুষেরও ক্ষতি করে না। হ্যাঁ, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই দোয়াটা পড়া যায় তাহলে ওই দিন যদি কোনো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাকদীরে লিখে রাখেন তাহলে শয়তান কখনো তাদের ক্ষতি করতে পারবে না।